শ্রীবাস অঙ্গনে গৌরী নৃত্য করছে। প্রথম কীর্তন কিন্তু শুরু হয়েছিল বাবা শ্রীবাস অঙ্গন। আমি ফিরে এলাম মা সেই শ্রীবাস অঙ্গন। শ্রীবাস অঙ্গনে গৌরী নৃত্য করছে অদ্বৈত আমার পারিষদ বর্গকে সঙ্গে নিয়ে নৃত্য করছে। আর নৃত্য করতে করতে শ্রীবাস বলছে গৌরীকে, প্রভু আজকে আপনি অন্য লীলায় আস্বাদন করুন। তো অন্য লীলা কাকে? তার নৃত্য করতে করতে দেখছে মা কি না সামনে অদ্বৈত মহাপ্রভু। তাই অদ্বৈতকে জড়িয়ে ধরেছে, আর অদ্বৈতকে গলায় জড়িয়ে ধরে পূরবের ভাবে ভাব। তাই ভক্ত পদাবলিতে পদ কীর্তন দিচ্ছে। কি বলছো? আরে ভাবগোরা 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 মনেতে পড়িল আমার ভাবছে গোরা মনে মনে, ভাবছে গোরা মনে মনে, আমার সৃষ্টি হলো। সেই আগুনের মতো জলে জলে ঊর্ধ্বমুখী হলো। বাবা পৃথিবীতে আমরা সবাই জানি 3 ভাগ জল 1 ভাগ স্থল। যারা সায়েন্সের ভাইরা দাদারা আছেন সবাই জানি বাবা পৃথিবীতে 1 ভাগ স্থল 3 ভাগ জল। তো পৃথিবী শুধু জলমগ্ন, আর ওই জলে জলে ঘর্ষণ খেতে খেতে একটা উৎস আগুনের মতো ডেলা সৃষ্টি হলো মা। সেই ডেলাটা ঊর্ধ্বমুখী উপর দিকে ভাসতে লাগলো। আর উপর দিকে ভাসতে ভাসতে গেলে ওই যেটা গোলাকৃতিটা ভেসেছে ওইটার নাম হলো পরম ব্রহ্ম। যে ব্রহ্মা আগুন জ্বালা হচ্ছে সেই ব্রহ্মা কিন্তু নয়, পরম ব্রহ্ম বাবা ভাসছে। পরম ব্রহ্ম দেখছে পৃথিবীতে শুধু জল আর জল, জল আর জল। পৃথিবীতে মানুষ নেই, মানুষ সৃষ্টি করতে হবে। তাই কি করলো না, ওই জলের মধ্যে পরম ব্রহ্ম নিজের শক্তি দিয়ে একটা চতুর্বাহু 4 হাত পুরুষ সৃষ্টি করলেন। জলের মধ্যে ভাসমান 4 হাত পুরুষটা সৃষ্টি হওয়া মাত্রই বাবা জিজ্ঞাসা করছে আমি ব্রহ্ম বলল তোমার নাম হলো মহাবিষ্ণু। বাবা যে বিষ্ণুর পুজো হচ্ছে নারায়ণ শিলালিয়া সে ওই বিষ্ণু নয়, মহাবিষ্ণু। না বললো আমার কাজ কি না পৃথিবী জলমগ্ন, পৃথিবীতে কোনো মানুষ নেই, তুমি মানুষ সৃষ্টি কর বলে দিয়ে পরম ব্রহ্ম সরে গেল। আর প্রথম মহাবিষ্ণু কি করলো বাবা, তার নাভি কুণ্ড থেকে একটা মৃণাল ডাঁটি বের করে একটা পদ্মফুল সৃষ্টি করলো। আর পদ্মফুল সৃষ্টি হওয়া মাত্রই ওই পদ্মের উপরে একটি সুন্দর গৌরবর্ণ একটি 5ম বৎসরের শিশু সৃষ্টি করল, একটি বাচ্চা ছেলে। আর ছেলেটা হওয়া মাত্রই পদ্মের উপরে বাবা ধ্যান করতে লাগলেন মহাবিষ্ণু। নিচে থেকে ডাকছে মহাবিষ্ণু ছেলেটা জাগলেন না। মহাবিষ্ণু চিন্তা করছে এই ছেলেটাকে সৃষ্টি করবো বলে আমি সৃষ্টি করলাম, আর এই ছেলেটা জাগলো না, এর দ্বারা কোনো কর্ম হবে না। তাই কি করলেন, দক্ষিণ দিকের বাহুটা হাতটা বাড়িয়ে দিলেন। হাতটা বাড়িয়ে দিয়ে ভাসমান অবস্থায় আরে আরে একই রকমের ছেলে সৃষ্টি করলেন। সেও ভাসমান অবস্থায় মহাবিষ্ণুর ধ্যান। তাকেও
ডাকছে ধ্যান ভাঙাতে পারলেন না। বাম দিকের বাহুটা বাড়িয়ে দিয়ে ভাসমান অবস্থায় একই রকমের একটা ছেলে সৃষ্টি করল। বাবা তাকেও ডাকছে না, সেও মানে হলেন সৃষ্টি হলেন না। চিন্তা করে গেলেন মহাবিষ্ণু, আমি তিনটা সন্তান সৃষ্টি করলাম, সৃষ্টি করবো বলে, আর এই তিনটে ছেলেই কেউ আমাকে সাড়া দিচ্ছে না। তাই কি করলেন, ওই তিনটে ছেলের কাছ থেকে শক্তিটা হরণ করে নিল। মহাবিষ্ণু দিলেন শক্তি, আর যে ব্রহ্ম পরম ব্রহ্ম প্রথম জলে ভাসমান অবস্থায় সৃষ্টি হয়েছে বাবা, সেই পরম ব্রহ্ম দিলেন সৃষ্টি শক্তি দিয়ে। ত্রিশক্তি তিনজনের কাছে শক্তি নিয়ে একটি পূর্ণ 16 বছরের মেয়ে ছেলে সৃষ্টি করলেন। অতি সুন্দর মেয়েটি হওয়া মাত্রই বলছে, আমি কে, আমার কিবা পরিচয়, প্রণাম তব চরণে। মহাবিষ্ণু বলল, শোনো, তুমি হলো আল্লাহ শক্তি মহামায়া, তুমি হলো এই সবার মা, জগতের মা। এই পৃথিবী জলমগ্ন কোনো মানুষ নেই, সৃষ্টি করতে হবে, তার জন্য তোমাকে সৃষ্টি করেছি, তুমি সৃষ্টি করো। মা বলল, সৃষ্টি করব প্রকৃতি আমি, পুরুষ কই পুরুষ, আমার স্বামী কই স্বামী, স্বামী না হলে সৃষ্টি করা যায়? বললো, তোমার স্বামী চাই, স্বামী। বাবা প্রথম ছেলেটাকে দেখা, বললো ওকে না, বলছো পুরো তোমার, ওকে ও তোমার পুত্র, ওকে ও তোমার পুত্র। বললো, মা বলছে আমি তো স্বামী চেয়েছি, স্বামী, আমি তো পুত্র চাই না। বললো, শোনো, তোমাকে আমি একটা জিনিস বলছি, ওই তিনটে ছেলের কাছে যাও, ওই তিনটে ছেলে গিয়ে কে প্রথম তোমাকে বিবাহ করবে, তুমি তার সঙ্গে বিয়ে করে তুমি সৃষ্টি করবে। আর মাকে যখনই বলেছে, মা চিৎকার করে বলছে, না, আমি সন্তানকে কি করে বলব, দুটো জিনিস কাউকে দিই না। কি বলেন? আমি যদি আপনাকেও চাই আপনিও দিবেন না, আর আপনি যদি আমাকে চাই আমিও দেবো। কি দুটো জিনিস? শুনে রাখুন। একটা হচ্ছে বাবা মরতে। আমাকে যদি এখন বলে মরে যাও, আমার ম্যানেজার জানছে সিজনে কত লক্ষ টাকার কীর্তন বুকিং আছে, এই লোকটাকে বাঁচিয়ে রাখতে হবে। আর যদি আমাকে বলে যে আমাকে কিছু দান করুন, আমরা সহজে বাবা কলির জীব দান করব। যদি বলেন বড় বড় যে অনেক দান করছে, তারা লোক লজ্জার ভয়ে নাম আছে যে 5000 ঈদ মাগি হরি নামে পরিমঞ্চ করব, যদি না দিই চা দোকানে কথা হবে, বাবুকে বললাম বাবু না বলছে, তারা কিন্তু স্বেচ্ছায় দান করছে দিতে আর মরতে। মা চিন্তা করছে এত সুন্দর আমি যুবতী, এত সুন্দরই দেখতে, আমি মরে যাব, আমি যদি না বলে দিই আমাকে তো পলাই করে দিবে সৃষ্টি করেছে। তাই মা চিন্তা করছে এত সুন্দর রূপ নিয়ে যে ছেলেটার কাছে গিয়ে দাঁড়াবো, সেই ছেলেটাই আমাকে বলবে বিবাহ। তাই মা নিজের শক্তি দিয়ে সুন্দর দেহটাকে মা কৃষ্ণ ব্যাধি পচা দুর্গন্ধ গলিতে দেহ গলিতে দেহ করলে, আর দেহ করেই মা কি করছে, প্রথম সন্তানের কাছে চলেছে। কিভাবে? ওই জাতিটাই পদ্মের নালিটা ধরে ধরে জাতিটা ধরে ধরে চলেছে, আর মা গাইতে গাইতে চলেছে। কি বলছো? মা ধরিয়া
কথা বলি না বললেও থাকতে পারছি না, বলবো মনে কিছু করবেন না? হ্যাঁ, মানে আপনাদের তো ঘরের ছেলের মতো যদি ভাবেন তাহলে বলবো আর মানে আমি একটু স্মরণ করে দিতে চাইছি, জ্ঞান দিতে আসিনি, আপনাদের চরণে জ্ঞান দিতে পারবো না বাবা। অনেক চেষ্টা করলাম পেছন পেছন দিকে, হাতগুলো কিন্তু এতবার তুলাতে পারলাম। আচ্ছা একটু একটু ভাবুন তো মা, হাত কখন আমরা তুলি বাবা? আমরা দু জায়গায় হাত তুলি। দেখবেন আমার পকেটে যদি 500 টাকার নোট থাকে, আমি এক্সপ্রেস গাড়ি চাপবো, বাস স্ট্যান্ডে দাঁড়িয়েছি বাবুর মতো, গাড়ি কিন্তু দাঁড়াবে না, ভঁ করে বেরিয়ে চলে দাঁড়াবে, আমাকে কিন্তু হাতটা দেখাতে হবে, তাহলে ড্রাইভার কিন্তু দাঁড় করাবে। নাহলে আমি আমার দাঁড়িয়ে আছি, ড্রাইভার চিন্তা করছে কেউ হাত তুলে নিয়ে চলে যাবে। আর কোথায় মা হাত তুলি? যদি কোনো কেস কাছারি মামলা মোকদ্দমা থাকে, মার্ডার টার্ডার করে থাকি, তখন পুলিশ খুঁজছে কোথায় দাঁড়া দাম করে দিয়ে দিবে। যখন পুলিশের কাছাকাছি হয়ে গেছে তখন মোরবার ভয় হাত তুলে আর সারেন্ডার হয়ে যায়। তাই বলি মাগো গোবিন্দের কাছে একবারে সারেন্ডার হয়ে যা। বাবা জপের মালাটা নিয়ে বসছি, আমার স্ত্রী এসে বলছে সূর্য একটা মায়াপুর থেকে কি জঞ্জামটা নিয়ে এসছে কুড়ো জালির মতো, আর সকালবেলায় হাত ধুতি দিয়ে বসে বসে জর্জর করছে। ওমা মায়াপুর গেছেন, কুড়ো জালি রেখেছেন, মানে নামের ছলা। যে ঠাকুমারা কুড়ো জালি সন্ধ্যেবেলা রাখতো কাপড় দিয়ে, ঠিক ওই জালিটা কিন্তু হরিনামে দিয়ে এটা কুড়ো জালি। আমার স্ত্রী নাম দিয়েছে কুড়ো জালি। ওই যখন 11টার সময় ঢুকি একটু আধটু এভাবে জপ করবো, তখন বলছে শুনছো ওই মঞ্চগুলো এনে দাও। তাই প্রভুকে বললাম প্রভু এখন কুড়ো জালির নাম করতে পারবো না, 24 ঘন্টা বলে দিচ্ছি করতে পারবেন না, আপনাদের সময় হবে না, আমাদের হবে না, 24 মিনিট করলে হবে। ওমা বললাম প্রভু এক কাজ করবো, ওই সন্ধ্যেবেলা করবো, কেউ থাকবে না, নির্জনে স্ত্রী সিনেমা দেখতে বসে পড়বে, আমার সিরিয়াল দেখবে, তখন ঠাকুর ঘরে বসে করবো। আমার সন্ধ্যেবেলা নামের মালা জপের মালা নিয়ে বসলাম তুলসী তলাতে, তুলসী তলাতে। এখানে কেন যদি ব্যবসাদার থাকেন সে ভালো বুঝবেন, যার কাছে টাকা পাবে ব্যবসাদাররা যারা যে যেখানেই যাও সন্ধ্যেবেলা মুড়ি বিস্কুট খেতে ঘর ঢুকবে। তো বাবা 12 মাসের 9 মাস তো বাইরে, 10 মাস বাইরে। এবারে দেখেছি গাড়িটা দাঁড়িয়ে আছে, যার ভুসি মালিক মানে বলেছি ওরে যার নামে সব ধারে লিখে দিবি, আমি একবারে মিটিয়ে দেবো। আর আমরা বলিছি দোকানদারকে ধারে লিখতে লিখতে এমন ধারে বসিয়ে দিয়েছি সেদিকে আর যাই। তো এসে বলছে চিন্ময় বাবু বাড়িতে আছে, দরজায় ঠকঠক করছে, আর জপের মালা সন্ধ্যেবেলা নিয়ে বসেছি। যখনই গলা চিনতে পেরেছি, জানাদারদের গলা চিনতে পারা যায়, যে আমার কাছে পাবে আমিও তার গলা চিনতে পারবো, আর বাবা তার গলাও আমি চিনতে পারবো। আর তখন স্ত্রীকে বলছি এক কাজ কর, এখন আমাকে টাকা নিয়ে আনতে আসছে, আমি এখন শুয়ে পড়ছি, আমাকে একটু বাতাস কর। বলবি এই মাত্র ভালো ছিল, আপনারা ডাক শুনে পড়ে গেছে। তাই বললাম সন্ধ্যেবেলা হলো না, টাকা দিতে হবে বলে জব নিয়ে হইল না। প্রভু কি করবো জানেন? ভোরবেলা করবো, ওই 3টের দিকে উঠবো, কেউ কোথাও থাকবে না, বিছানায় বসে বসে করবো। সমস্ত 3টে 3:30 দিকে উঠলে নির্জন পাবো, জপের মালাটাই করবো। আমার 3টের সময় উঠেছি, 3:30 সময়। দেখবেন যাদের যাদের ছোট ছোট বাচ্চা আছে, এই যে আমার বাচ্চাগুলো আছে না, এই যে আমার বাচ্চাগুলো আছে, আমার মায়েরা ছোট 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 4 বছর 5 বছর 6 বছরের বাচ্চাগুলো আছে, ওরা কি করেছে আমার সন্ধ্যাবেলা বাবা খাই দাইয়ে তো ঘুম পাড়িয়ে নিয়েছে, সিরিয়াল দেখবে। এবারে ভোরবেলা আমার ছেলে উঠেছে, ও বাবা খাবো, ও মা খাবো, ও বাবা খাবো, ও মা খাবো।
খাবার জল। আর যখনই জপের মালা নিয়েছি পদকর্তা বলছে, বলে ও মায়া আমি খাবো মালা, তাই সারা বলে আরে ও মা খাবো নাম তো নাহি করা হলো না, আরে নাম তো করা হলো না, বলে ও মা খাবো ও মা খাবো ও মা যদি হরিনাম করব বলি সকালে ঝাঁটাতেও ঝাঁটাতেও করবো, নাতা দিতে দিতেও করবো, বদনটাও কাজ করবে না, করবে হাত নামা। আর যদি বলি করবো নি চিন্ময়, কেন কত চিন্ময় এসে বললেও করবো। তাই মা 24 মিনিট অন্তত হরিনাম করুন। 24 মিনিট করলে কি ফল পাবেন দেখুন। আপনারা এখন 1 ঘন্টা হয়ে গেল বোধহয় কীর্তন শুনছেন, 45-50 মিনিট এতক্ষণ শুনেছেন, মানে কোথায় যাবেন? আর যে 24 মিনিট হরিনাম শুনবে সে কোথায় যাবেন দেখুন। আপনাদের এখানে সামনে রেল স্টেশন কোথায় আছে? কোলাঘাট। কোলাঘাট তো বাহ। তো বাবা একজন জমিদার কি করেছে, সে এত কৃপণ জানে, কোনো মন্দির মসজিদ কোনো জায়গায় কিছু দেয় না, দান ধ্যান কোনোদিন করে না, হরিনাম কিছু শোনে না, কোনো করে না। তো কিছু টাকা পয়সা নিয়ে বাইরে গিয়েছে কিছু মাল মেটাল কিনতে, আর কিনে নিয়ে এসে 3-4টা বস্তা হয়েছে বাবা। কোলাঘাটের স্টেশনে নেমে তাড়াতাড়ি চারদিকে দেখছে, তাকাচ্ছে। আর লক্ষ্য করে দেখি একজন লোককে বলছে, যে ভাই এই যে ওইখানটা কি হয়েছে, ওখানটা যে ঝগড়া হচ্ছে, ওই যে ওখানটায় ঝগড়া হচ্ছে, ওখানটা অত লোক কেন, ওই যে ওখানটায় ওমা পিছন দিকে দেখার দরকার নাই, এখানে গন্ডগোল হয়নি, গন্ডগোলটা স্টেশনে লেগেছে, পেছন দিকে দেখতে হবে না, এখানে ভালো আছে। তো ওখানে কি হয়েছে জানেন, দেখবে অনেক স্টেশনে এক একজন ছেলে বাঁশবাজি দিগবাজি খেল নানা রকমের অনেক কিছু দেখায়। তো একটা ছেলে কি করছে, ওই একটা কট্টল ঝাল নিয়ে হাতে নিয়ে উস্কো ফুস্কো চুল, একবারে মলিন বসন, ময়লা ছেঁড়া কাপড় পরে বসে বসে শুধু বলছে, ও মা ও বাবা একটু একটা শোনো না, একটু কথা শোনো না, একটু বলছে শোনো 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 শোনো। ও মা কেউ শুনছে, কেউ চলে যাচ্ছে। স্টেশনে যেমন হয় অনেকে বলে না এটা নেন না দাদা, এটা নেন না দাদা, কারো স্টেশনে কাজ আছে দাঁড়িয়ে আছে, কেউ শুনছে। তো অনেকগুলো জড়ো হয়েছে, আর ছেলেটা মাঝখানে বসে গাইছে আর বলছে, হেলাতে জীবন হারিও না জপরে ম যুগল চর শুনছে, কেউ দাঁড়িয়ে। এখন জমিদার চারদিকে 4-5টা বস্তা নিয়ে তো বেরোতে পারবে না, সে কুলি খুলছে, খুলতে কি করলেন, ওই কাজকে গিয়েছে, কাজকে গিয়ে বলছে দেখে এখানে এত লোক এসে এত ভিড় কিসে, ভদ্র পোশাক পরে আছে, একেবারে সুন্দর পোশাক, যে দেখছে মলিন ছেলেটা শুধু বলছে, হেলাতে জীবন হারিও না জপরে মন কৃষ্ণ চর। জমিদার কে বলছে, মলিন বসন ছেঁড়া কাপড় খেতে পাইনি, এবার জ্ঞান দিচ্ছি, হেলাতে জীবন হারিও না।
যা পরে মন কৃষ্ণ চায়। বলছে অভাব ধরে গেছে। যখনই জমিদার বলেছে ছেলেটা হাসতে হাসতে বলছে হাসছিস কেন? না বলছে এই যে বাবু বাবু আমার অভাব নেই, অভাব আপনার আছে। বাবা দেখবেন আমাদের 5টা গাড়ি আছে, আরো ভগবানকে বলছে আর দুটো হলে ভালো হতো, অভাব আমাদের। 30 সালের কীর্তন গোটা 10-15 বাকি আছে, খালি আছে। গোবিন্দ বলছে আর ওই গোটা খালি কেনে থাকে আমাদের ভর্তি করে, আমাদের অভাব আছে। বাবা যারা ভগবানকে ডাকে, যারা ভক্ত হয়, যারা বৈষ্ণব, যারা কৃষ্ণকে ডাকে, কৃষ্ণ চরণকে ডাকে, তাদের কিন্তু অভাব। ছেলেটা বলছে বাবু অভাব আমার নেই, আপনার আছে। আপনার কিসের অভাব জানেন? আপনার কুলির অভাব। কুলি খুঁজছেন, কুলি। যখনই বলেছে কুলি খুঁজছেন, ও মায়েরা 24 মিনিটের গল্পটা বলছি, হরিনাম শুনলে কি হয় বাগিয়ে শুনবে। তাহলে এখানে নয়, ঘরেও 24 মিনিট করবেন, এই জমিদারের মতো হবে। কোনদিন করেনি। যখনই বলেছে কুলির অভাব, কুলির অভাব, ছেলেটা বলে দিয়ে ছেলেটা আবার গাইতে শুরু করে দিয়েছে। কৃষ্ণ জমিদার হয়েছে। আমি যে কুলি খুঁজছি, তুই আমি মনে মনে চিন্তা করছি, আমি যে কুলি খুঁজছি ছেলেটা তো জানে না আমি ছাড়া। আরে তুই কি হাতটা দেখতে জানিস নাকি রে? কপাল টপাল দেখতে জানিস নাকি রে? আমার দেখবেন যারা এরকম একটা চটকা বলে দিবে, এই তোর ঘর দক্ষিণ দুয়ারি, তোর ঘরের কোনো ইঞ্জিন গাছ আছে, বাবা সে বড় গুণ হয়ে গেল। এখন সে চিন্তা করছে আমি তো কুলি খুঁজছি, কাউকে বলি। ছেলেটা বলছে ও বাবু আমি হাতটা দেখে নয়, আমি বদল থেকেই সব বলে দিই। এই তুই যে অভাব বলছিস, আমার বাড়িতে অভাব আছে। আমি জমিদার লোক জানিস, আমি এই শিবরা গ্রামের জমিদার। আমার দাস দাসী চাকর চাকরানি, আমার জমি জায়গা অর্থ টাকা প্রাচুর্য বাড়ি, আমার অভাব কিছু নেই। বাবু আপনার তো কুলির অভাব, কুলি খুঁজছে। আমি আমার কপাল লেখে বলে দেবো। এই বলতে পারবি? চিন্তা করছে, জিজ্ঞাসা করবো ব্যবসাটা মার যাচ্ছে ভালো চলে কিনা। এই বলতো আমার কপাল লেখে। ছেলেটা বলছে বাবু সত্য কথা বলবো না মিথ্যা কথা বলবো। বাবা দেখবেন এখানে যদি বলতে নাই, আমার ইউটিউব চলছে, ক্যামেরা চলছে, এখানে যদি অর্কেস্ট্রা হতো বেশ ভালো ভালো ইয়ে করে লোক ধরাতে পারতেন না। কিন্তু এখন তো পদাবলী কীর্তনে কেউ যাচ্ছে না, তত্ত্বতে যাচ্ছে না, এখন সব রং রস সেগুলোই লক্ষ লক্ষ লোক গাড়ি ভাড়া করে ছুটছে। আসল তো জিনিস দেবে না। সেই ছেলেটা বলছে আসলটা বলবো, সত্যটা বলবো না মিথ্যা কথা বলবো। জমিদার বলছে যা বলবি সত্য কথা বলবো। সত্য কথা বলবো, আমাকে মারবেন না। বলছে না না, বলছে আপনার কপালটা দেখে দেখতে পাচ্ছি আপনার আর 24 মিনিট সময় আছে, 24 মিনিটের মধ্যেই আপনি মরে যাবেন। ওমা জমিদার লাফিয়ে উঠেছে, চিন্তা করছে কুলির কথা বলেনি, ছেলেটা বলে দিয়েছে। আর 24 মিনিট বাঁচবো? তুই কি বললি রে? আমি আর 24 মিনিট বাঁচবো? আমার ছেলেটা বলে দিয়েই আবার গাইছে কৃষ্ণ বাবা ছেলেটাকে বলছে আরে বাবু আমি কি বলছে বাবু আমি এই গান শুনতে শুনতে আপনার 14 মিনিট পেরিয়ে গেছে, আপনি আর 10 মিনিট বাজবেন। যখনই বলছে 10 মিনিট বাজবো, তখনই বলছে এই আমার স্ত্রীকে আমি কিছু বলে এলাম না, আমার ছেলেকে বললাম না, আমার কোথায় কি সম্পত্তি আছে বললাম না, আমার দলিল পত্রগুলো আছে দিয়ে এলাম না। এই করতে করতে ছেলেটা আবার গাইছে বাবা। আমার ছেলেটা বলছে বাবু 10 মিনিটে 7 মিনিট সময় পেরিয়ে গেছে, আপনারা 3 মিনিট সময় আছে, আর 3 মিনিট বাঁচবে। ও
ওমা এখানে কীর্তন করতে এসেছি, যদি আমার সময় এসে যায় আমাকে চলে যেতে হবে, ভগবানকে বলবো না স্ত্রীর সঙ্গে দেখা করি, বাবার সঙ্গে করি, মায়ের সঙ্গে করি, ছেলের সঙ্গে করি, মেয়ের সঙ্গে করি, উপায় নেই। যখন 3 মিনিট আছে তখন ছেলেটা বলছে আপনি শুনুন, আপনাকে একটা কথা আমি বলে যাচ্ছি, আমি মলিন বসন ছেঁড়া কাপড় ফুটপাতে থাকি, এই 3টে কথা আমি শুনে রাখুন, এই 3টে কথা আপনার অন্য জায়গায় কাজ দেবে। ও মায়েরা বাবার আমরাও শুনে রাখি, কি বললো আমাদেরও তাই দেবে। বলছে তোমার যখন বিচার করবে চিত্রগুপ্ত যমরাজা, তখন তোমাকে জিজ্ঞাসা করবে তুমি আগে পাপের ফলটা ভোগ করবে না পুণ্যের ফলটা আগে ভোগ করবে। তুমি তখন বলবে প্রথম কথা যে আমি আগে পুণ্যের ফলটা ভোগ করব। বাবা বলার সঙ্গে সঙ্গে 3 মিনিট শেষ, আর জমিদার ধরাস করে পড়ে যাও আর ছাতিটা ধরে যা চলে গেলেন জমিদার। বাবা 10 দিন গেল, 10 দিন পরে বিচার হচ্ছে, যমরাজা বলছে এবারে কে আছে নিয়ে শোয়ার পরে জমিদারের হাত দুটো বাঁধা আছে, বাঁধা অবস্থায় চিত্রগুপ্ত সামনে আছে। চিত্রগুপ্ত বলছে, চিত্রগুপ্তকে যমরাজা বলছে আর পাপ কতটা পুণ্য কতটা আগে হিসাব করে। ওমাকে বলছিলাম না যে আমাদের দোকানে জমা খরচের খাতা করে রাখি, আমাদেরও বাবা জীবনের একটা জমা খরচের খাতা আছে চিত্রগুপ্তের কাছে। এই যে হরিবাসরে এসেছেন কিছু জমা পড়ছে, এই যে বাহু তুলতে বারবার বলছি জমা পড়ছে, আর এখানে এত কিছু করেনি। প্রথম খাতাটা উল্টি 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 যাচ্ছে, পাপ 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 পাপ। বলছে 3 দিন বাইরে গেলে প্রথম পাতা দেখছে শুধুই পাপ, দ্বিতীয় পাতা উল্টিয়ে দেখছে পাপ, তৃতীয় পাতা দেখছে পাপ, শুধুই পাপ। চিত্রগুপ্ত যমরাজকে বলছে এই লোকটা শুধু পাপ করে গেছে, কোথাও দান করে না, কিছু দেয় না, কোনো খায় না, কাউকে কিছু করে না, হরিনাম শোনে না, কোনো কিছু করে না। যমরাজ বলছে এটা হতে পারে না, পাপ পুণ্য দুটোই থাকবে, একটা একটু কম বেশি। পাপ না করলে পুণ্য আসবে না, পুণ্য না করলে পাপ। তুমি ভাঙিয়ে দেখো বাবা 3 নম্বর খাতাটা যেদিন কেসে নেমেছে তুলে দেখছে, দেখে 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 চিত্রগুপ্ত বলছে মহারাজ 24 মিনিট একটু পুণ্য আছে, 24 মিনিটের 21 মিনিট পুণ্য 3 মিনিটে মরে গেছে। কি না না স্টেশনে একটা ছেলে বসে বসে বলছিল হেলাতে জীবন হারিও না আর জপরে মন কৃষ্ণ চরণ, ওই কৃষ্ণ চরণটা উনি 21 মিনিট শুনেছে, 21 মিনিট শুনেছে। ওই ছেলেটা বলছে আমি শুনছি, অজাতি ভাবেই হোক যাচ্ছে বললে 21 মিনিট শুনেছে। তখন যমরাজ বললে তাহলে তুমি আগে 21 মিনিট তোমার পুণ্য আছে, তুমি একজন ছেলে কৃষ্ণ নাম করছিল আস্বাদন করেছো, তো তুমি পুণ্যের ফল আগে নেবে না পাপের ফলটা আগে নেবে? ছেলের কথাটা মনে পড়েছে, জমিদারের ছেলেটা বলেছে, কানতে কানতে বলছে মহারাজ সারা জীবন তো পাপ করে গেলাম, পুণ্য বলে কি জিনিস জানি না, যদি অনাহত ভাবে ছেলেটা কৃষ্ণ চরণ দান করেছে শুনেছি, ওই 21 মিনিটের পুণ্য ফলটা আমি তোমাকে দেখতে চাই। না বললো তোমাকে 21 ঘন্টা স্বর্গের নন্দন কানন পরিক্রমা করার আদেশ দিলাম। ওমা 21 মিনিট পরে মুখে হরিনাম শুনে স্বর্গের নন্দন কানন পরিক্রমা 21 ঘন্টা। এবারে 21 ঘন্টা পরিক্রমা করছে, 21 ঘন্টা পরিক্রমা করতে করতে বাবা দেখতে পাচ্ছে কেউ ধুলো মাখছে, কেউ গোড়াচ্ছে, কেউ রাধা বলে কাঁদছে, কেউ ভগবানের চরণ ধরে কাঁদছে, আর কাঁদতে কাঁদতে কি করে সেই জমিদার কোণে গিয়ে দাঁড়াইল, আর সেই মলিন ছেঁড়া বসনে সেই নগরায় আমার জামা পরা ছেলেটা ওগো বসে বসে হরিনাম সংকীর্তন করেছে, চরণ দুটি ধরে বলছে তুমি কে দাঁড়াবো আমায় বলা, কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদিতে থাকে, আর কাঁদতে কাঁদতে মাগো বলে তুমি কে ঠাকুর, তুমি কে ঠাকুর।
দয়াময় তুমি একবার আমায় বলে দাও, আমার ভক্তের নয়নে যখন পরিশানি এসেছে আর কি ভগবান থাকতে পারে, আমার শঙ্খ চক্র গদা পদ্মধারী নারায়ণ রূপ ধারণ করে দেখা যে দিল আমার জমিদারি, দেখা দিল